এটা আমি গুণ করব, তাহলে এখানে আমি মার্ক করব। মার্ক করার সাথে সাথে কিন্তু আমার চলে এসেছে H9। আপনি চাইলে এখানে হাতে লিখেও দিতে পারবেন, এতে সমস্যা নেই। তা আমি এখানে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের নয়, আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি মাইক্রোসফট এক্সেলে গুণ করবেন। তাহলে আমি আমার এক্সেল ফাইলটা ওপেন করছি। এখানে আমি কিছু তথ্য আমি লিখে রেখেছি যেন ভিডিওটি বড় না হয়। এই যে এটা হচ্ছে একটি সেল, এর একটি সেল, আর কলাম, এটা হচ্ছে কলাম, এবং এটা হচ্ছে রো। কলাম এবং রো এর যে সংযোগস্থল, এটাকে বলা হয় সেল। আমি যখনই কোনো সেলে যখন ক্লিক করব, সাথে সাথে বাম পাশে একটা জিনিস খেয়াল করুন, এখানে আছে H9। প্রথমটা হচ্ছে কলাম এবং তারপরটা হচ্ছে রো। আমি যদি এখানে ক্লিক করি, এখানে আছে এখানে J14, অর্থাৎ কলাম হচ্ছে জে, কলাম হচ্ছে জে, এটা হচ্ছে 14। তো এখানে H কলাম, I কলাম, আমি 5টি কলামে আমি 5টি তথ্য লিখে রেখেছি। তার প্রথমত আমি এই যে কলামের যে এই সেলটি রয়েছে, 8 নম্বর যে রোটি রয়েছে, এই সেলটি যে রয়েছে এখানে, এই সেল এবং এই সেল, এই দুই সেলের তথ্য আমি গুণ করব। তাহলে এখানে খেয়াল রাখতে হবে যে আমরা যখন এক্সেলে কোনো যোগ, বিয়োগ, গুণ, ভাগ যাই কিছু করি না কেন, অবশ্যই সমান্তরাল দিতে হবে। এরপর আমি এই রেখে নাকি মার্ক করব। মার্ক করার সাথে সাথে কিন্তু সে চলে এসেছে এখানে H8, অর্থাৎ আমি কোথায় পেলাম H8 বলতে এখানে বোঝায় যে H নাম্বার কলাম এবং 8 নাম্বার রো, 8 নাম্বার রো, অর্থাৎ আমি যেটি মার্ক করছি এটা হচ্ছে 8 নাম্বার রো। এখন আমি গুণ চিহ্ন দেবো, যেহেতু আমি গুণ করবো গুণ চিহ্ন দেবো। আর গুণ চিহ্ন দেওয়ার জন্য আপনার শিফট চেপে ধরে 8 বাটনটি চাপতে হবে, অর্থাৎ 8 বাটনটি রয়েছে, এরপর কিন্তু একটু এক্সট্রা চিহ্ন রয়েছে, এই এক্সট্রা চিহ্ন কিন্তু আপনার গুণ হিসেবে কাজ করবে। আমি শিফট 8 দিচ্ছি। এখন যেহেতু আমি এইটা আমি গুণ করব, তাহলে এখানে আমি মার্ক করব। মার্ক করার সাথে সাথে কিন্তু আমার চলে এসেছে H9। আপনি চাইলে এখানে হাতে লিখেও দিতে পারবেন, এতে সমস্যা নেই। তা আমি এখানে মার্ক করে দিচ্ছি। তাহলে H8 অর্থাৎ H কলামের 8 নম্বর রো এবং H কলামের 9 নম্বর রো আমি গুণ করব। এখন আমি ইন্টার দিয়ে দেবো। ইন্টার দিলে আমার ফলাফলটি চলে আসবে। দেখুন আমার ফলাফলটি চলে এসেছে। এখন আমি এখানে যদি যদি শত শত কলাম হয়, আমি একটু তথ্য চেঞ্জ করে দেখে এনে দেখুন, এখানে আমি 102 বার যখনই তথ্য চেঞ্জ করবো সাথে সাথে কিন্তু আমার ফলাফলটি চেঞ্জ হয়ে যাবে। এখন যদি এরকম হয় যে আপনি শত শত কলামের তথ্য আপনি গুণ করবেন, তাহলে এই যে এখানে যে ফলাফলটি রয়েছে, এই ফলাফলটির কাছে যদি আপনি কার্সরটি রাখেন কোনায়, তাহলে একটি প্লাস চিহ্ন চলে আসবে। এই প্লাস চিহ্ন এখানে ধরে আপনি আপনার মাউসের বাম পাশে ক্লিক করে আপনি টেনে চাপে ধরবেন, ধরে আপনার সর্বশেষ যে কলামটি রয়েছে আপনি এই পর্যন্ত নিয়ে যাবেন, নিয়ে আপনি মাউসে ছেড়ে দিবেন। দেখুন আপনার ফলাফলটি কিন্তু যথাভাবেই হয়ে গেছে। এইভাবে আপনি যদি শত শত কলামে যদি গুণ করতে হয়, তাহলে একই নিয়মে আপনি গুণ করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওটি দেখার দ্বারা আপনাদের যদি বিন্দু পরিমাণ কাজ আসে, সামান্যতম উপকার আসে, অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। ভিডিওটি তখন দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।